পুঁই শাকের ঘ্যাট বা চচ্চড়ি আমরা তো সবাই রাঁধতে জানি। তাহলে আজকের এই ভিডিওটা আপনারা কেন দেখবেন বলুন তো বন্ধুরা? দেখবেন তার কারণ আজকের এই রেসিপিটা সবার থেকে আলাদা, একদম অন্য ধরনের আর সম্পূর্ণ নিরামিষ। আর আমার বিশ্বাস এই একটা রান্না দিয়ে আপনারা এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস আর আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা। প্রথমেই কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা তৈরি হয়ে গেলে প্রথমেই ডুমো ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম। ঘ্যাঁট বা চচ্চড়ি রান্নায় আলুটা সাধারণত সবাই বলেন যে ভালো করে না ভাজলেও চলে, কিন্তু আমি বলবো আলুটাকে খুব ভালো করে ভাজুন, তাহলে রান্নায় একটা টেস্টের ডিফারেন্স অবশ্যই দেখবেন। আলুটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ডুমো ডুমো করে কেটে নেওয়া কুমড়ো দিয়ে দিলাম। সবজির পরিমাণটা আলাদা করে বললাম না, আপনারা মোটামুটি যতটা শাক বানাবেন সেই মতো আন্দাজ করে সবজিগুলো নিয়ে নেবেন। আমি আজকে কিছু সবজি ব্যবহার করছি, আপনারা এর বাইরেও নিজের পছন্দ মতো অন্যান্য সবজিও দিতে পারেন। এখন দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে কেটে নেওয়া পটল আর টুকরো করে কেটে নেওয়া বেগুন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চা চামচের মতো নুন। শীতের দিন হলে এর মধ্যে শিম, বরবটি, মূলো এগুলোও ব্যবহার করতে পারেন। একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি মিনিট 2 বাদে ঢাকাটা খুললাম আর দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি আবারও বলছি, সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতেই হবে, তবেই এই রান্নার পারফেক্ট টেস্টটা আপনারা বুঝতে পারবেন। এবার একটা বাটা মশলা ব্যবহার করব। এটাতে আছে 1/2 ইঞ্চি মতো আদা আর 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি। এই বাটা মশলাটা থেকে 2 টিস্পুনের মতন আপাতত দিলাম আর একটুখানি রেখে দিলাম। এটা কিন্তু পরে ব্যবহার করব। ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পুঁই শাক দিয়ে দিচ্ছি। এখানে বলে দিই বন্ধুরা, আমি শুধু পুঁই শাকের অংশটাই ব্যবহার করেছি, ডাঁটাটা আমি দিইনি। তবে আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন, সেক্ষেত্রে সময়টা আর একটু বেশি লাগবে, কারণ ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগে। যাই হোক, আমি পুরো শাকটা একবারে দিয়ে দিলাম আর একটুখানি হালকা হাতে এগুলোকে নাড়িয়ে নেব। হয়তো দেখে আপনাদের মনে হচ্ছে যে এতটা শাক একসাথে দিয়ে দেওয়া ঠিক হয়নি, কিন্তু একটু পরেই নাড়তে নাড়তেই দেখবেন এটা অনেকটাই বসে যাচ্ছে। আর দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু শাকটা অনেকটাই মজে গেছে। এবার আমি একটু নেড়েচেড়ে নিয়েই ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণ হতে দেব, মোটামুটি মিনিট 2-3 মতন। মিনিট 2 পরে ঢাকাটা খুললাম, একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে একটুখানি হতে দিচ্ছি। মিনিট 3 বাদে ঢাকাটা খুললাম। দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে। আপনাদের ভালো করে দেখিয়ে দিই, দেখুন এই জলেই রান্নাটা হয়ে যায়। এক্সট্রা করে জল অ্যাড করার প্রয়োজন পড়ে না। তবে হ্যাঁ, মশলা ব্যবহার করলে সেই মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিই, ওই জলটা আমি ফেলি না, সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এখন একটা অন্য বাটা মশলা ব্যবহার করছি। এটাতে আছে 1 টিস্পুন পোস্ত আর 2 টিস্পুন সর্ষে। আপনারা সাদা বা কালো যে কোনো ধরনের সর্ষে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই দুটোর সাথে আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে এটাকে বেটে নিয়েছি। এবার পুরোটা দিয়ে দিলাম। আর এই বাটা মশলার মধ্যেই আমি প্রয়োজন মতো নুন কিন্তু দিয়ে দিয়েছিলাম। নুনটা একটু খেয়াল করে দেবেন বন্ধুরা, আগে কিন্তু 1 চা চামচ আমি এখানে ব্যবহার করেছিলাম, বাকি যতটা লাগবে সেটা আমি এখানে অ্যাড করে বেটে নিয়েছি। আর এরই সাথে ওই বাকি যে আদা আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য। এখানে বলে দিই বন্ধুরা, এই শেষে একটুখানি আদা বাটা আলাদাভাবে ব্যবহার করলে রান্নাটায় একটা অন্য রকমের সুন্দর গন্ধ হয়। তো সুতরাং অনুরোধ করব আপনারা এইভাবেই 2 রকমভাবে আদাটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। যে কোনো ঘ্যাট বা ছ্যাঁচড়া বা চচ্চড়ি জাতীয় জিনিসে একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না, বিশেষ করে নিরামিষ রান্নায়। তো সেই জন্য এটা অনুরোধ করব দেওয়ার জন্য। আর সবার শেষে আমি এই রান্নাটায় ব্যবহার করছি 2 টেবিল স্পুনের মতন ঘন দুধ। এখানে বলে দিই, আপনারা নারকেলের দুধ অবশ্যই ব্যবহার করতে পারেন এবং নারকেলের দুধ ব্যবহার করলে রান্নাটা সবচেয়ে ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই আমি এমনি দুধ ব্যবহার করলাম। তবে দুধটা একটু ঘন করেই ব্যবহার করতে হবে। সবশেষে 1 চা চামচের মতন কাঁচা তেল দিয়ে দিলাম আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দুটো রান্নায় শেষে ব্যবহার করলে একটা সুন্দর গন্ধ হয়।
আর মাঝখানে আমি এখানে একটু গর্ত করে দিয়েছিলাম, তার কারণ এই ফাঁকা করে দিলে এই জায়গাটায় জলটা এসে জমা হয়, একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমাদের রান্নাটা মোটামুটি রেডি। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। আমি সার্ভ করে দিচ্ছি। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই রান্নার পদ্ধতিটা কিন্তু একটু হলেও আলাদা। আর অনুরোধ করব একবার এইভাবে অবশ্যই করে দেখবেন, আপনাদের ভালো লাগবেই। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, আর বিশ্বাস করুন বন্ধুরা, এই একটা রান্না দিয়ে 1 থালা ভাত অবশ্যই খেয়ে ফেলতে পারবেন। আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপিস, আর আমি সুচিস্মিতা। চিরাচরিত ঘ্যাটের রেসিপির থেকে একটু অন্যরকম এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।